নমস্কার। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে, লোকে কি ভাববে? এটা কিন্তু খুব কমন অ্যান্ড ভাইটাল জিনিস। আর এই ট্র্যাপে কিন্তু মধ্যবিত্তরা ফেঁসেই থাকে। কোনোদিন বেরোতে পারে না। যে মানুষ কি ভাববে? আমি এ কাজটা করতে যাচ্ছি তো মানুষ কি ভাববে? আমি ও কাজটা করতে যাচ্ছি মানুষ কি ভাববে? আরে ভাই ও কি ভাবছে আমি নিজেও জানি না। কিন্তু নিজের কর্মটা নিজের মতো ঠিকমতো করি না। কারণ যে মানুষ কি ভাববে? এই ট্র্যাপে আমরা এমন এক জায়গায় ফেঁসে আছি, কিছু করার যে একটা মানসিকতা আমরা করব, কিছু ছোট ছোট ব্যবসা, ছোট চাকরি, কিছু করতে গেলেই প্রথমে আমাদের মাইন্ড একটা জিনিস ক্লিক করে যে মানুষ কি ভাববে, ও কি ভাববে, পাড়ার লোকে কি ভাববে। আরে ভাই কেউ কিছু ভাববে না, কেউ কারোর জন্য, যে যার নিজের সমস্যায় জর্জরিত। ভাবার কোনো সময় নেই। তুমি এই ভুল ভাবনা নিয়ে বসে আছো যে মানুষ কি ভাববে। আরে আগে তুমি নিজে ভাবো যে তুমি কি করবে। তুমি যদি ভাবো যে মানুষ কি ভাববে এটা যদি তোমাকে ভাবতে হয়, তাহলে ওর জন্য তুমি কি ছেড়ে গেলে? তো এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে বস, নিজেকে 6 মাস আলাদা করে দাও। পুরো সমাজ থেকে আলাদা 6 মাস বিচ্ছিন্ন করে নাও। নিজেকে আপগ্রেড করো। নিজেকে নিজের উপর সময় দাও। নিজেকে আপগ্রেড করো। নিজের উপর কিছু শিখো, নিজে কিছু শিখো, নতুনত্ব কিছু শিখো। তো নতুনত্ব কিছু শিখতে 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 কি হবে, 6 মাসে আপনি অনেকটা ম্যাচিওর হয়ে যাবেন। নিজের উপর সময় দিন। পাড়া, ক্লাব, ফ্যামিলি, বন্ধু বান্ধব সব বাদ দিন। নিজে একা হয়ে যান। লিস্ট নিন। নিজের লাইফের গোল লিখুন। প্রতিটা গল্প লিখুন। যাকে বকতে হয় সেটাও লিখুন, যাকে ভালোবাসতে হয় তাও লিখুন। পুরো গল্পটা 6 মাস আলাদা থেকে নিজের উপর সময় দিন। নিজের উপর নিজেকে আপগ্রেড করুন। নিত্য নতুনত্ব জিনিস শিখুন। পুরো আপনি নিজের উপর এতটা আপনি সময় দেবেন, যখন আপনি আবার সমাজে ব্যাক করবেন, অন্য রূপে ব্যাক করবেন। কোনো একটা বিজনেস হোক, চাকরি হোক, কোন একটা স্কিল ডেভেলপমেন্ট করুন। স্কিল শিখুন। নিজেকে সময় দিন। নিজেকে শিখুন, ব্রেন শার্প রেখে শিখুন। আর স্কিল নিয়ে এগিয়ে যান। তখন দেখবেন আপনি আলাদা, অন্যদের থেকে আলাদা হয়ে গেছেন। নিজের স্কিলকে ডেভেলপ করুন এবং সেই স্কিল ধরে ধরে আপনি ধীরে ধীরে প্রবেশ করুন। ধীরে ধীরে গ্রো করুন। অনেক দূর যেতে হবে, অনেক টাকা কামাতে হবে। তো কে কি বললো, কেন বললো, কাকে বলবে, এত জিনিস ভাবার আপনার প্রয়োজন নেই, সময়ও নেই। ছোট্ট একটা লাইফ নিয়ে এসছেন, তাও কোনো গ্যারান্টি নেই কখন কি হয়ে যাবে। সো যতক্ষণ আছেন নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবুন, নিজের জন্য ভাবুন এবং সমাজের ভালো ভাবুন যে হ্যাঁ এটা করলে ভালো হবে। এই আমি কিছু করতে যাব তার জন্য লোকে কি ভাববে, এই জিনিসটা টোটালটাই ভুল ধারণা। সবাই সবার সমস্যা নিয়ে ভাবছে ভাই। তোমাকে নিয়ে ভাবার মতো ওর সময় নেই। কিন্তু তাও মনে হচ্ছে যে ও আমার ব্যাপারে কি ভাবছে। ভাবতে দিন। নিজে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, কিছু করুন। নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন। নিজে আরো আরো ভালো করে গ্রো করুন। আপনার লাইফে অনেক বড় বড় চ্যালেঞ্জ, অনেক বড় বড় ঝড় আসবে, আপনাকে সামলাতে হবে, কেউ সামলাবে না। আমরা একটা তেল নুন সাবান বিক্রি করতে গেলে সারা প্রেস্টিজ, মধ্যবিত্তরা একটু এত সেন্সিটিভ, প্রেস্টিজ। আজকে আম্বানি দেখুন, আদানি দেখুন, মার্কেটে তেল বিক্রি করছে, সাবান বিক্রি করছে, জুতো বিক্রি করছে, করছে। ওদের প্রেস্টিজ নেই। প্রেস্টিজ যত মধ্যবিত্তের। হুঁ, নিজে চিন্তা ভাবনা করুন। নিজের স্কিলকে দৃঢ় করুন। নিজের স্কিলকে খুব ডেভেলপমেন্ট করুন। আর ওই স্কিলের উপর ফোকাস করে ধীরে ধীরে এগিয়ে যান। যে হ্যাঁ আমি জুতো ব্যবসা করো, তো তার উপরেই ফোকাস দিন। আপনার যদি একদিন একটা কোনো একটা বড় শোরুমে ব্র্যান্ডে বিক্রি হবে, যে কোনো জিনিস, কোনো জিনিস সেলস, টাকা ইনকাম করতে গেলে একটা জিনিস লাগে সেলস। আজকের দিনেও অমিতাভ একটা ফিল্মে যত টাকা ইনকাম না করে, নামারত্ন তেল বিক্রি করে তার 3 গুণ টাকা পায়। সো সেলস। আপনাকে কিছু বিক্রি করতে হবে, নাহলে আপনি ধনী হতে পারবেন না। নুন হোক, তেল হোক, সাবান হোক, যে কোনো দু একটা প্রোডাক্ট নিয়ে তার উপর ফোকাস ফেলুন এবং সেই প্রোডাক্ট গুলোকে ভালো করে মডিফাই করে সমাজে উপস্থাপন করুন। যেমন 50 টাকার মালটা সারা 500 টাকায় বিক্রি হয়। দেখুন একটা জলের বোতল নর্মাল দোকানে 500 লিটার দাম 10 টাকায় পাওয়া যায়, আর সেটা এয়ারপোর্টে বিক্রি হয় 200 টাকায়। চেঞ্জ শুধু জায়গার। তো নিজের অবস্থান চেঞ্জ করুন, প্রথমে নিজেকে আপডেট করুন, নিজের ভ্যালু বাড়ান। আপনি আপনার ভ্যালু বাড়ালে টাকা আপনার পিছনে ছুটবে।
आदमी अपना औकात का बाहर कभी पैसा नहीं कमाता है। তো আপনাকে আপনার অকাতটা চেঞ্জ করতে হবে, নিজেকে পরিবর্তন করুন, নিজেকে চেঞ্জ করুন। আপনি যখন চেঞ্জ করবেন না, টাকা আপনাকে ফলো করবে, আপনাকে টাকাকে ফলো করতে হবে না। এটাই বাস্তব চরম সত্য। নিজেকে পরিবর্তন করুন, তারপরে অটোমেটিক সমাজ চেঞ্জ হয়ে যাবে। যারা আপনাকে নিয়ে নানা সমালোচনা বিদ্রুপ করতো, তারা যেন আপনার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এইরকম হন। নিজে একটা জেদ ধরুন, জিজ্ঞেস আমি করবো, এ করেছে, ও করেছে, ও করেছে। কত বড় বড় মুনি ঋষিরা কত বড় বড় নর্মাল লাইফ থেকে আজকে দিনে কোটিপতি হয়ে গেছে, বড় বড় জায়গায় পৌঁছে গেছে। ওদের সঙ্গে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো নিজেকে সেইভাবে করুন না। আপনি লোকে কি ভাবছে এটা নিয়ে যদি আপনি ভাবেন, তো ওর জন্য কি ছেড়ে রেখে গেলেন? সো 6 মাস, স্রেফ 6 মাস সমাজ থেকে পুরোটা আলাদা হয়ে যান, বিচ্ছিন্ন করে নিন। নিজের একটা স্ট্র্যাটেজি বানান। আমি এরপরে কি করব, কেন করব, কিভাবে করব, বিভিন্ন রকম টোটালটা একটা গ্রাফের মধ্যে আপনি ছবিটা এঁকে নিন। 2-4টা স্কিল ডেভেলপমেন্ট করুন, নিজের উপর সময় দিন, নিজেকে যত্ন নিন, স্কিল ডেভেলপ করুন। তারপরে 6 মাস পরে আপনি আবার আপনার সমাজে কামব্যাক করুন নতুন রূপে। ইয়েস, আই এম ব্যাক। তখন লোক না আপনাকে সালাম ঠুকবে, রেসপেক্ট করবে। মানুষ কদর করে পয়সাওয়ালাদের, গরিবদের নয়। সো এমন স্কিল ডেভেলপ করুন যেখান থেকে আপনি প্রচুর আর্নিং করতে পারেন। আরে ভাই, এমন হাজারো প্ল্যাটফর্ম আছে পয়সা ইনকাম করা, কেউ করতে পারে না। কারণ কেউ জানে কেন জানেন? লোকে কি ভাববে, ও কি বলবে, আর সেলফ কনফিডেন্স, আমি পারবো না। আর সমাজে এরকম লোকও আছে, এই তুই পারবি না, তোর দ্বারা এই কাজ হবে না রে, তুই পারবি না। বাস, এই যে তুই পারবি না বলা লোকটা না, তাহলে ক্যান্সার থেকেও খারাপ। এই টাইপের লোক যদি সমাজে থাকে, সে তো নিজে নষ্ট হলো, প্লাস তার থেকে 20 কিলোমিটার রেডিয়েশনে পুরো এরিয়াটাকে নষ্ট করে দেয়, যে তুই পারবি না, তোর দ্বারা হবে না। এর নাম হচ্ছে গিয়ে ক্যান্সার। তো সেখান থেকে সবসময় ডিস্টেন্স মেনটেন করবেন। আর ইয়েস, আমি পারবো, যেটা আমি পারবো সেটা কারোর বাবার ক্ষমতা নেই, পারবে। সেলফ কনফিডেন্স রাখুন আর নিজে স্কিল তৈরি করুন, স্কিল ডেভেলপমেন্ট করুন। তারপরে আপনি নিজেকে উন্নতভাবে অন্য রূপে সমাজে প্রতিস্থাপিত করুন, যেটা আগে ছিলেন তার থেকে অনেকটাই চেঞ্জ হয়ে যাবেন। শুধু 6টা মাস আপনি আলাদা হয়ে দেখুন। আমি জানি আমার ভিডিও থেকে অনেকে অনেক রকম বিদ্রুপ করছে, পাত্তা দেবেন না। নিজে করুন, আপনি পারবেন, আপনি পারবেন। স্রেফ আপনি, হ্যাঁ, আপনি যে ভিডিও দেখছেন আপনি পারবেন, আর কেউ পারবে না। সেলফ কনফিডেন্স। বনের রাজা কে জানেন? হাতিও নয়, জিরাফও নয়, সেগালও নয়, এও নয়, বাঘ, সরি সিংহ। কেন জানেন? সেলফ কনফিডেন্স। চুপচাপ শুয়ে থাকে, পড়ে থাকে, হ্যাঁ আমি রাজা, আমার মনে হয় আমি রাজা। তো সেই সেলফ কনফিডেন্স। দেখুন হাতি কত বড়, সে বনের রাজা হলো না। সব থেকে ক্লেভার শিয়াল, চিতা সব থেকে স্পিডি, সে হতে পারলো না। সিংহ বনের রাজা কেন জানতো? তার বিলিফ সিস্টেমটা অত্যন্ত কঠিন, যে ইয়েস আমি বনের রাজা। কেন জানি না, আমার মনে হয় আমি রাজা, তাই রাজা। তো বন্ধু, কিছু করতে হলে নিজের উপর 200% ভরসা রাখুন আর নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন। আর লোকে কি ভাববে না ভাববে ওটা নিয়ে আপনার ভাবার মোটেই প্রয়োজন নেই। ও গল্পের কোনো, আজ পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। লোকে কি ভাববে বা কি ভেবেছিল বা পরেও ভাববে, লোক ভাববে। তো আপনি যদি সমাজে প্রতিষ্ঠিত হন, আপনাকে স্যালুট করবে, আর যদি না হন আপনাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। সো বি কেয়ার। আপনার লাইফ আপনাকে গড়তে হবে, কারোর কথা কান দেবেন না। নিজেকে নিয়ে ভাবুন, ভালো থাকুন। নমস্কার।